ওয়েদারটা কিন্তু চাইলেও পাওয়া যাবে না, এটাই মজা। আমি এখন টেস্ট অ্যান্ড টুইস্টে চলে এসেছি, এখান থেকে খাজা কিনবো, তারপরে আমরা স্বর্গদ্বার থেকে যাবো। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি কোনারক টেম্পলের দিকে। ওয়েদারটা খুব একটা ভালো নেই, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। যাওয়ার পথে আমরা চন্দ্রভাগা বিচে একটু দাঁড়াবো। দুপাশে জঙ্গল আর টানা লম্বা রাস্তা, দারুণ। So beautiful, so elegant, just looking like wow. দুধারে ঝাউবন আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, দারুণ। আমরা ফাইনালি পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচে। আমরা চন্দ্রভাগা বিচ থেকে এবার বেরিয়ে আমরা কোনারকের দিকে যাচ্ছি। আমরা কোনারকের এন্ট্রেন্সে দাঁড়িয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো, এখানে কিছুতেই অ্যালাউ করছিল না ঢোকার জন্য। তো এখানে বুঝতেই পেরেছি পার্কিংয়ের জন্য ওরা পয়সা চাইছিল। তো যাই হোক, আমাদের থেকে 150 টাকা নিল, তবে আমাদের ভেতরে অ্যালাউ করলো, নইলে আমাদের ঘুরিয়ে দিচ্ছিল। কোনারক সান টেম্পলের ঠিক সামনে অপোজিটে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে যাব একটু টিফিন করার জন্য। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা অল্প করে একটু টিফিন করে নিয়ে কোনারক সান টেম্পলের এখানে ঢুকে পড়েছি। টিকিটে লম্বা লাইন ছিল, পার হেড 40 টাকা করে টিকিট পড়লো। এইটুকু রাস্তা আস্তে আস্তে গাইড আর ছবি, কতজন যে জিজ্ঞেস করলো যে দাদা গাইড লাগবে, ছবি লাগবে। ও, আবার আরেকজন চলে এসছে। এখান থেকে টিকিট দেখিয়ে তারপরে লোকজন এখান থেকে ঢুকছে। আজকে কিন্তু অনেক ভিড় হয়েছে।
এবার বেরোচ্ছি, খুব ভালো লাগলো ঘুরে। আজকে প্রচুর ভিড় হয়েছে। ওই যে পেছনে দেখা যাচ্ছে সান টেম্পল, আবার দেখা হবে। জয় জগন্নাথ। যারা খাজা খেতে ভালোবাসেন এবং পুরীতে এসে ভালো খাজা কোথায় পাওয়া যায় সেটা খুঁজছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই দোকানের নামটা দেখে রাখুন। এখানে খুব ভালো খাজা পাওয়া যায়। মন্দিরের যেদিকে ঘোড়া আছে মানে দক্ষিণ দুয়ার, তার ঠিক উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে 100 মিটারেরও কম একটু পায়ে হেঁটে এলে আপনি এই দোকানটি পেয়ে যাবেন। একবার এখানে এসে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ফেরার দিন। হোটেলে চেক আউট টাইম সকাল 7টা, তাই আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি। বাট বাইরেটা কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই ওয়েট করছি, বেরোতে পারিনি। এবারে ট্রিপটা কিন্তু দারুণ ছিল। তো ট্রিপ বলবো না, এটা একটা মানে তীর্থযাত্রাই বলতে গেলে। কারণ আমি আসার সময় বলেছিলাম যে এবারে আমাদের সাথে আমাদের বাড়ির জগন্নাথও আসছে, যাকে আমরা বিগত 20 বছর ধরে পুজো করে আসছি। তো তার এখানে এসে আবার নতুন করে তাকে সাজানো হলো। তো ভেবেছিলাম পাল্টে নেব। তো যেহেতু এটা পুরনো 20 বছর ধরে পুজো করে আসে, তাই এখানকার যারা পুরোহিত তারা সবাই বারণ করলো, বলে না, ঘরের যখন একদিন ছিল আপনি ওটাকেই রং করিয়ে নিন। একদম মনে হচ্ছে নতুন কিনে নিয়ে যাচ্ছি, এত সুন্দর ওরা রং করেছে। এই বৃষ্টিটা থামলেই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। জয় জগন্নাথ। আমরা মেরিন ড্রাইভ ধরে বাড়ির পথে বেরিয়ে পড়লাম। ভুবনেশ্বর এখান থেকে 65 কিলোমিটার। আমরা ভুবনেশ্বরে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি টিফিন করবো, তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দারুণ রাস্তা, আর নতুন করে কিছু বলার নেই। অপূর্ব সিনিক বিউটি। আমরা ভুবনেশ্বরে খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 18 কিলোমিটার। আমরা মহানদী ব্রিজ ক্রস করছি, এখন বাজে ঠিক 9:02। অনেকটা বড় ব্রিজ, ওপারটা কিছু দেখা যাচ্ছে না, এত মানে ওয়েদার খারাপ, কুয়াশা, তার উপরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকে রাস্তায় অনেক ট্রাফিকও আছে। আমরা কলকাতার দিকে এগিয়ে চলেছি। আমরা জাজপুর রোড ক্রস করছি, এখন বাজে 10টা। ওয়েদারের কোনো রকম উন্নতি নেই, সে একই মেঘলা, মাঝে মধ্যে বৃষ্টি। আমরা টানা প্রায় 180 কিলোমিটার এলাম। এবার একটুখানি টিফিন করব। হোটেল রানী বলে আছে, এটা জাজপুর রোডটা ক্রস করে এসে বাঁ দিক করে পড়বে। এখানে আমরা কিছুটা টিফিন করে নিই, তারপরে আবার আমরা বেরোবো। আমরা যেখানটা টিফিন খাওয়ার জন্য নামলাম, হোটেল রানী, তার ঠিক পিছন দিকটা এরকম বিরাট ধান ক্ষেত, কি অপূর্ব লাগছে দেখতে। আমাদের টিফিন খাওয়া মোটামুটি শেষ। আমরা এখানে খেলাম লুচি, আলুর পরোটা, চা এবং পনির দিয়ে একটা তরকা করেছিল, দারুণ করেছিল, অপূর্ব রান্না, একটুও ঝাল হয়। সব মিলিয়ে আমাদের 315 টাকা মতো পড়লো। এদের রোডের ঠিক অপোজিটে আরও একটা ধাবা আছে, মানে একই মালিকের, একটা যাওয়ার পথে একটা আসার পথে। সত্যি খুব ভালো লাগলো খাবার। এবার আমরা এখান থেকে কলকাতার পথে যাত্রা শুরু করছি। আমরা ভদ্রক পেরিয়ে গেছি। রোদ্দুর থাকলে হয়তো ভিডিও করতে সুবিধা হতো, বাট এই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাড়ি চালাচ্ছি, এর একটা আবার আলাদা আনন্দ।
পুরো সামনে ধোঁয়া। दूसरे के प्यार में गिरने से तुझे बचा रहा हूँ, सब वजन मेरी थोड़ी घटा रहा हूँ, तुझे लीन बॉडी पसंद है, मैं हेल्दी खाने चबा रहा हूँ। যেমন বৃষ্টি তেমন ঘন কুয়াশা, সামনে 10 হাত দূরে গাড়ি দেখা যাচ্ছে না। আমরা দুরন্ত গতিতে এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। ওয়েদারের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন নেই, টানা বৃষ্টি হয়েই চলেছে। সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরোটা ধোঁয়া। আমরা খড়গপুর থেকে আর মাত্র 60 কিলোমিটার দূরে আছি। খুব বৃষ্টি পড়ছে এবং বাইরে সামনে তো মানে 100 মিটারের মধ্যে পুরো ঘন কুয়াশা। এই ওয়েদারটা কিন্তু চাইলেও পাওয়া যাবে না, এটাই মজা। আমরা কুয়াশার মধ্যে দিয়েই খড়গপুরে পৌঁছে গেলাম। এখন বাজে 5:15। আমরা ফাইনালি কোলাঘাট পেরিয়ে গেলাম। আমাদের আজকে দেরি হলো কারণ আমরা প্রায় 7.5 ঘন্টা গাড়ি অলরেডি চালিয়ে ফেলেছি। 437 কিলোমিটার টোটাল আমরা এসেছি এখনো পর্যন্ত। বালাসোরের ওখানে রাস্তা অত্যন্ত খারাপ, প্রচুর ডাইভারশন, এবং যেহেতু বৃষ্টি হচ্ছে ট্রাফিক স্লো ছিল, তাই আমাদের ফেরার পথে একটু ডিলে হয়ে গেল। ফাইনালি এখন বাজে 7:05। টোটাল 9 ঘন্টা 26 মিনিট আমাদের লাগলো। আমরা টোটাল কিলোমিটার এলাম 492 কিলোমিটার এবং আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। ইনি আমাদের বাড়ির জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আমি যখন নিয়ে গেছিলাম তখন পুরো ব্ল্যাক, মানে বোঝাই যাচ্ছিল না কোনটা কি ঠাকুর। পুরীতে গিয়ে রং করানোর পরে মনে হচ্ছে যেন আবার নতুন হয়ে গেছে।